অন্য ব্যঞ্জন দ্বারা পরিপূর্ণ করে দিলেন। দ্বিতীয়বার তথা দ্বিতীয় দিনও ভগবান পূর্বাহ সময়ে পরিধেয় বস্ত্র পরিধান করে পাত্রচিবর গ্রহণপূর্বক উদয় ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন। তৃতীয়বারও উদয় ব্রাহ্মণ ভগবানের পাত্র অন্য ব্যঞ্জন দ্বারা পরিপূর্ণ করে দিয়ে এরূপ বললেন, হে শ্রমণ গৌতম, রসলোভী হয়ে আপনি বারবার এখানে আসছেন। তখন ভগবান বললেন, পুনপুন বীজ বপন করে, মেঘরাজ পুনপুন বাড়ি বর্ষণ করে, কৃষকেরা পুনপুন ক্ষেত্র কর্ষণ করে এবং পুনপুন রাজ্য ধন ধান্যে সমৃদ্ধশালী হয়। যাচকেরা পুনপুন যাচা করে, দানপতিরা পুনপুন দান করে, তারা পুনপুন দান করে পুনপুন স্বর্গরাজ্যে উৎপন্ন হয়। দুগ্ধদোহনকারী পুনপুন দুধ দোহন করে, বাছুর পুনপুন মায়ের কাছে ছুটে যায়, বারবার ক্লান্ত হয়, কম্পিত হয়। মূর্খজন মাতৃগর্ভে পুনপুন জন্মধারণ করে, পুনপুন জন্ম ন্যায় মৃত্যুবরণ করে, পুনপুন শ্মশানে নিয়ে যায়। কিন্তু ভূরিপ্রাজ্ঞ পুনর্জন্মহীন আর্যমার্গ লাভ করে আর পুনপুন জন্মগ্রহণ করে না। এরূপ উক্ত হলে উদয় ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, অতি সুন্দর। ভন্তে, আজ হতে আমি ভগবান গৌতম এবং তার ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাপন্ন উপাসক হিসেবে গ্রহণ করুন। 3. দেবহিত সূত্র 199। শ্রাবস্তি নিদান। সে সময় ভগবান বায়ুরোগে 55 আক্রান্ত হন। তখন আয়ুষ্মান উপবান ভগবানের সেবায় নিয়োজিত ছিলেন। ভগবান আয়ুষ্মান উপবানকে ডেকে বললেন, হে উপবান, এসো তুমি আমার জন্য গরম জলের ব্যবস্থা করো। হ্যাঁ ভন্তে, বলে আয়ুষ্মান উপবান ভগবানকে প্রতিশ্রুতি দেওয়ার পর পরিধেয় বস্ত্র পরিধান করে পাত্রচিবর গ্রহণপূর্বক দেবহিত ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি একপাশে নীরবে দাঁড়িয়ে রইলেন। দেবহিত ব্রাহ্মণ আয়ুষ্মান উপবানকে নীরবে দাঁড়ানো অবস্থায় দেখে তাকে গাথায় বললেন, সংঘাটি পরিহিত মুন্ডিত মস্তক প্রভু, আপনি নীরবে দাঁড়িয়ে এখানে কি চান এবং কি যাচা করতে এসেছেন? আয়ুষ্মান উপবান ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, জগতে অর্হৎ সুগত মুনি বায়ুরোগে আক্রান্ত হয়েছেন। যদি গরম জল থাকে তাহলে মুনির জন্য দান করুন। তিনি পূজনীয় ব্যক্তিগণের পূজিত, সৎকারীদের সৎকারপ্রাপ্ত এবং সম্মান প্রদর্শনকারীদের সম্মানিত। তদ্হেতু আমি তার জন্য গরম জল নিয়ে যেতে ইচ্ছা করি। অতঃপর দেবহিত ব্রাহ্মণ গরম জলের ভার লোক দ্বারা ধরিয়ে দিয়ে একটি গুড়ের থলি আয়ুষ্মান উপবানকে প্রদান করলেন। তখন আয়ুষ্মান উপবান ভগবানের নিকট এসে তাকে গরম জলে স্নান করালেন এবং গুড় গরম জলে মিশিয়ে ভগবানকে দিলেন। অনন্তর ভগবানের রোগ উপশমিত হল। অতঃপর দেবহিত ব্রাহ্মণ ভগবানের কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তার সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় ও প্রীত্যালাপের পর একপাশে উপবেশন করলেন। একপাশে স্থিত হয়ে দেবহিত ব্রাহ্মণ ভগবানকে গাথায় বললেন, ভন্তে, দানীয় বস্তু কোথায় দান দেওয়া উচিত? কোথায় দান দিলে মহাফল হয়? কোন কারণে দানযজ্ঞ সম্পাদনকারীর প্রদত্ত দান সুফল লাভ হয়? বুদ্ধ ব্রাহ্মণকে বললেন, যে পূর্বনিবাসক জ্ঞানে, জাতিস্বর জ্ঞানে অভিজ্ঞ, দিব্যদৃষ্টিতে স্বর্গ নরক দর্শন করে, জন্মক্ষয়প্রাপ্ত, অর্হত্বলাভী এবং অভিজ্ঞা লাভে সুনিপুণ মুনি, তাকেই দানীয় বস্তু দান দেওয়া উচিত। এখানে দান দিলে মহাফল হয়। এরূপে দানযজ্ঞ সম্পাদনকারীর প্রদত্ত দান এমনই সুফল লাভ হয়। এরূপ উক্ত হলে দেবহিত ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, অতি সুন্দর। প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম, তার ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন। 4. মহাশাল সূত্র 200। শ্রাবস্তি নিদান। তখন জনৈক মহাশাল ব্রাহ্মণ রুক্ষ চেহারায়, নিকৃষ্ট বেশে ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানের সাথে কুশল বিনিময় ও প্রীত্যালাপের পর একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট সেই মহাশাল ব্রাহ্মণকে ভগবান এরূপ বললেন, হে ব্রাহ্মণ, কেন তুমি এই রুক্ষ চেহারায়, নিকৃষ্ট বেশ ধরেছ? ব্রাহ্মণ বললেন, হে গৌতম, আমার 4 পুত্র রয়েছে। তারা তাদের পত্নীদের সাথে পরামর্শ করে আমাকে বাড়ি হতে তাড়িয়ে দিয়েছে। ভগবান ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, তাহলে তুমি এই গাথাগুলো মুখস্থ করে মহাজনতার সমাবেশে পুত্ররা একত্রিত হলে তাদের উদ্দেশ্যে বলবে, যাদের জন্মের ফলে আনন্দিত হয়েছিলাম এবং যাদের জন্য শ্রীবৃদ্ধি ও মঙ্গল কামনা করেছিলাম, তারা আজ পত্নীদের সাথে পরামর্শ করে কুকুর যেমন শূকরকে তাড়িয়ে দেয়, তেমনি তারাও আমাকে তাড়িয়ে দিয়েছে। 56। অসত হিনপুত্ররূপী রাক্ষসগণ আগে আমাকে বাবা বাবা বলে ডাকত, এখন বয়োবৃদ্ধকালে তারা আমাকে পরিত্যাগ করছে। জীর্ণ, বৃদ্ধ, পরিত্যক্ত অশ্বকে যেমন খাদ্য হতে বঞ্চিত করা হয়, তেমনি মূর্খদের বৃদ্ধ পিতা আহার হতে বঞ্চিত হয়ে অপরের গৃহে ভিক্ষা করছে। যেহেতু আমার পুত্রগণ অবাধ্য, সেহেতু লাঠিই আমার শ্রেয়। এই লাঠি চণ্ড গরুকে ও চণ্ড কুকুরকে তাড়িয়ে দেয়, অন্ধকারে পুরোভাগেই থাকে এবং গভীর জলে ঠাঁই খোঁজে। পা পিছলে পড়ে গেলেও লাঠির প্রভাবে পুনরায় দাঁড়ায়। অনন্তর সেই মহাশাল ব্রাহ্মণ ভগবানের নিকট এই গাথাগুলো মুখস্থ করে মহাজনতার সমাবেশে পুত্রগণ উপস্থিত হলে তাদের উদ্দেশ্যে দাঁড়িয়ে গাথাগুলো বললেন, যাদের জন্মের ফলে আনন্দিত হয়েছিলাম এবং যাদের জন্য শ্রীবৃদ্ধি ও মঙ্গল কামনা করেছিলাম, তারা আজ পত্নীদের সাথে পরামর্শ করে কুকুর যেমন শূকরকে তাড়িয়ে দেয়, তেমনি তারাও আমাকে তাড়িয়ে দিয়েছে। অসত হিনপুত্ররূপী রাক্ষসগণ আগে আমাকে বাবা বাবা বলে ডাকত, এখন বয়োবৃদ্ধকালে তারা আমাকে পরিত্যাগ করছে। জীর্ণ, বৃদ্ধ, পরিত্যক্ত অশ্বকে যেমন খাদ্য হতে বঞ্চিত করা হয়, তেমনি মূর্খদের বৃদ্ধ পিতা আহার হতে বঞ্চিত হয়ে অপরের গৃহে ভিক্ষা করছে। যেহেতু আমার পুত্রগণ অবাধ্য, সেহেতু লাঠিই আমার শ্রেয়। এই লাঠি চণ্ড গরুকে ও চণ্ড কুকুরকে তাড়িয়ে দেয়, অন্ধকারে পুরোভাগেই থাকে এবং গভীর জলে ঠাঁই খোঁজে। পা পিছলে পড়ে গেলেও লাঠির প্রভাবে পুনরায় দাঁড়ায়। অতঃপর সেই মহাশাল ব্রাহ্মণকে পুত্রগণ ঘরে নিয়ে গিয়ে স্নান করিয়ে প্রত্যেকে তাকে নতুন বস্ত্রযুগল পরিয়ে দিলেন। একদিন সেই মহাশাল ব্রাহ্মণ একজোড়া নতুন বস্ত্র হাতে করে ভগবানের নিকট উপস্থিত হলেন।
উপস্থিত হয়ে ভগবানের সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় ও প্রীত্যালাপের পর একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট মহাশাল ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, হে প্রভু গৌতম, আমরা ব্রাহ্মণেরা আচার্যের জন্য আচার্যধন অনুসন্ধান করি। আপনি আমার আচার্যধন গ্রহণ করুন। ব্রাহ্মণকে অনুকম্পা করে ভগবান তা গ্রহণ করলেন। তখন মহাশাল ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, অতি সুন্দর। প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম তার ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন। 5. মানদ্যত সূত্র 201 শ্রাবস্তি নিদান। সে সময়ে মানদ্যত নামক এক ব্রাহ্মণ শ্রাবস্তিতে অবস্থান করতেন। তিনি মাতাকে অভিবাদন করতেন না, পিতাকে অভিবাদন করতেন না, আচার্যকে অভিবাদন করতেন না এবং বড় ভাইকে অভিবাদন করতেন না। একসময় ভগবান মহাজন পরিষদ পরিবৃত হয়ে ধর্মদেশনা প্রদান করছিলেন। অনন্তর সেই মানদ্যত ব্রাহ্মণের মনে এইরূপ চিন্তা উদয় হল, এই শ্রামণ গৌতম মহাজন পরিষদ পরিবৃত হয়ে ধর্মদেশনা প্রদান করছেন। এখনই আমি শ্রমণ গৌতমের নিকট উপস্থিত হব। শ্রমণ গৌতম যদি আমার সাথে বাক্যালাপ করেন, তাহলে আমিও আলাপ করব। আর যদি শ্রমণ গৌতম আমার সাথে বাক্যালাপ না করেন, আমিও আলাপ করব না। অতঃপর মানদ্যত ব্রাহ্মণ ভগবানের নিকট উপস্থিত হয়ে নীরবে একপাশে দাঁড়ালেন। ভগবান তার সাথে আলাপ করলেন না। তখন মানদ্যত ব্রাহ্মণ ভাবলেন, এই শ্রমণ গৌতম কিছুই জানেন না, এই ভেবে তিনি প্রত্যাবর্তনে ইচ্ছুক হলেন। অনন্তর ভগবান মানদ্যত ব্রাহ্মণের মনের চিন্তা জ্ঞাত হয়ে তাকে গাথায় ভাষণ করলেন। হে ব্রাহ্মণ, এ জগতে আকাঙ্ক্ষাকারীর মান অহংকার করা ভালো নয়। তুমি যে কারণে এসেছ, তা সমাধান করা উচিত। অনন্তর মানদ্যত ব্রাহ্মণ ভাবলেন, শ্রমণ গৌতম আমার চিত্ত জ্ঞাত হয়েছেন। তাই তিনি ভগবানের পাদমূলে মস্তক অবনত করে মুখ দিয়ে ভগবানের পাদদয় চুম্বন করতে লাগলেন, আর হাত বুলায় দিতে দিতে নিজের নাম বলতে লাগলেন, প্রভু গৌতম, আমি মানদ্যত, আমি মানদ্যত। তখন জনপরিষদ আশ্চর্যান্বিত হয়ে বলে উঠল, কি আশ্চর্য, কি অদ্ভুত! এই মানদ্যত ব্রাহ্মণ মাতাকে অভিবাদন করেন না, পিতাকে অভিবাদন করেন না, আচার্যকে অভিবাদন করেন না এবং বড় ভাইকে অভিবাদন করেন না। অথচ শ্রমণ গৌতমের প্রতি এমন অনুনয় বিনয় দেখাচ্ছেন। অতঃপর ভগবান মানদ্যত ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, এখন উঠো, উঠে স্বীয় আসনে বসো। এখন উঠো, উঠে স্বীয় আসনে বসো। যেহেতু যেহেতু আমার প্রতি তোমার চিত্ত প্রসন্ন হয়েছে। হয়েছে। তখন মানদ্যত ব্রাহ্মণ স্বীয় আসনে উপবেশন করে ভগবানকে গাথায় জিজ্ঞেস করলেন, কাদের প্রতি অহংকার করা উচিত নয়? কাদের প্রতি সম্মান করা উচিত? কারা সম্মানিত এবং কারা উত্তমরূপে পূজিত হন? ভগবান ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, মাতা পিতা, বড় ভাই এবং আচার্য, এই 4 জনের প্রতি অহংকার করবে না। তাদেরকে গৌরব করবে। তারাই সম্মানিত এবং তারাই উত্তমরূপে পূজিত হয়। পরম শান্তভাবপ্রাপ্ত, কৃতকৃত্য কর্তব্যকর্ম সম্পাদিত, অনাসব অরহগণের প্রতি অহংকার পরিহারপূর্বক বিনীত হবে এবং সেই অনুত্তর আর্যপুরুষদের বন্দনা করবে। এরূপ উক্ত হলে মানদ্যত ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, অতি সুন্দর। প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম তার ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন। 6. বিরোধী সূত্র 202 শ্রাবস্তি নিদান। সে সময় পচ্চনিকসাত 57 নামক ব্রাহ্মণ শ্রাবস্তিতে অবস্থান করতেন। একদিন তার মনে এরূপ উৎপন্ন হল, এখন আমি শ্রমণ গৌতমের কাছে উপস্থিত হব। শ্রমণ গৌতম যা বলবে তার বিপরীত বলব। তখন ভগবান উন্মুক্ত স্থানে চংক্রমণ করছিলেন। পচ্চনিকসাত ব্রাহ্মণ ভগবানের কাছে উপস্থিত হয়ে চংক্রমণরত ভগবানকে এরূপ বললেন, হে শ্রমণ, ধর্মদেশনা করুন। বুদ্ধ ব্রাহ্মণকে বললেন, উপক্লিষ্ট চিত্তে কলুষিত মনে ক্রোধবহুল হয়ে পচ্চনিকসাত ব্রাহ্মণের পক্ষে সুভাষিত ধর্মদেশনা সুবিজ্ঞেয় হবে না। যে ক্রোধ প্রচণ্ডতা ও চিত্তের অপ্রসন্নতা বিদূরিত করে এবং হিংসাভাব পরিত্যাগ করে, সে সচ্চরিত্র ব্যক্তি সুভাষিত ধর্মদেশনা বুঝতে সক্ষম হয়। এরূপ উক্ত হলে পচ্চনিকসাত ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, অতি সুন্দর। প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম তার ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন। 7. নবকর্মিক সূত্র 203 একসময় ভগবান কোশলরাজ্যে অন্য একটি বনে অবস্থান করছেন। তখন নবকর্মিক ভারদ্বাজ ব্রাহ্মণ সেই বনে কিছু লোক দিয়ে কাজ করছিলেন। তিনি কোনো এক শালবৃক্ষমূলে পদ্মাসনে ঋজুদেহে নিবিষ্ট মনে উপবিষ্ট ভগবানকে দেখতে পেলেন। এরূপ দেখে তার মনে এই চিন্তা উদয় হল, আমি এই বনে লোক দ্বারা কাজ করাতে করাতে আনন্দ পাচ্ছি, আর এই শ্রমণ গৌতম কি করাতে করাতে রমিত হচ্ছেন? অতঃপর নবকর্মিক ভারদ্বাজ ব্রাহ্মণ ভগবানের নিকট গিয়ে ভগবানকে গাথায় বললেন, হে ভিক্ষু, শালবনে আপনার কি কাজ সম্পাদন করা হচ্ছে, যেহেতু আপনি একাকী অরণ্যে আনন্দ উপভোগ করছেন? বুদ্ধ ব্রাহ্মণকে বললেন, বনে আমার কোনো করণীয় নেই, আমার বনপ্রদর্শনী ক্লেশবন মূলোচ্ছিন্ন হয়েছে। তাই আমি অনাস্ত ও শল্যহীন হয়ে অরতি নিরানন্দ পরিত্যাগ করে একাকী বনে আনন্দানুভব করছি। এরূপ উক্ত হলে নবকর্মিক ভারদ্বাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, অতি সুন্দর। প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম তার ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন। 8. কাঠ আহরণকারী সূত্র 204 একসময় ভগবান কোশলরাজ্যে অন্য একটি বনে অবস্থান করছিলেন। তখন জনৈক ভারদ্বাজগোত্র ব্রাহ্মণের বহু তরুণ শিষ্য কাঠ সংগ্রহ করতে গিয়ে সেই বনে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সেই বনে পদ্মাসনে ঋজুদেহে নিবিষ্ট মনে উপবিষ্ট ভগবানকে দেখতে পেলেন।
এরূপ দেখে তারা ভারদ্বাজ ব্রাহ্মণের নিকট ফিরে গিয়ে এরূপ বললেন, দেব, আপনি হয়তো জানেন, অমুক বনে শ্রমণ পদ্মাসনে ঋজুদেহে নিবিষ্ট মনে উপবিষ্ট আছেন। অতঃপর ভারদ্বাজগোত্র ব্রাহ্মণ তার তরুণ শিষ্যদের সাথে সেই বনে উপনীত হলেন। তিনিও পদ্মাসনে ঋজুদেহে নিবিষ্ট মনে উপবিষ্ট ভগবানকে দেখতে পেলেন। দেখে ভগবানের নিকট উপস্থিত হয়ে তাকে গাথায় বললেন, হে ভিক্ষু, এই জনশূন্য অরণ্যে একাকী প্রবেশ করে ভীতিবহুল বনে গম্ভীর স্বভাবে, সুন্দর, সুস্থির ও অচঞ্চল দেহে অতি সুন্দরভাবে ধ্যান করছেন। যেখানে গীত নেই, বাদ্য বাজনা নেই, সেখানে মুনি একাকী অরণ্যে বনাশ্রিত। আমার এটি অদ্ভুত মনে হচ্ছে যে, আপনি প্রফুল্লমনে একাকী বনে অবস্থান করছেন। আমি মনে করি, লোকাধিপতি সাহচর্য 58 করে অনুত্তর ত্রিদিব 59 প্রত্যাশা করা যায়। প্রভু, কেন আপনি একাকী জনহীন অরণ্যে আশ্রিত আছেন? এখানে ব্রহ্মত্ব প্রাপ্তির জন্য তপস্যা করছেন কি? ভগবান ব্রাহ্মণকে বললেন, বহু ধাতুগুলোতে, বহু স্বভাবসম্পন্ন আলম্বনগুলোতে, আকাঙ্ক্ষা, তৃষ্ণা, অভিনন্দনবশে তৃষ্ণা, সর্বদা নিবিষ্ট নানা প্রকার তৃষ্ণা, বা অবশিষ্ট ক্লেশ সবকিছুই অজ্ঞতাপ্রসূত স্পৃহা। সেসব আমার সমূলে বিনষ্ট হয়েছে। তদ্ধেতু আমি আকাঙ্ক্ষাহীন, আসক্তিহীন, অনাস্ত এবং সব বিষয়ে বিশুদ্ধ দৃষ্টিসম্পন্ন। হে ব্রাহ্মণ, আমি অনুত্তর শ্রেষ্ঠ সম্বোধিজ্ঞান অর্হত্ব লাভ করে নির্জনে, নির্ভয়ে ধ্যানরত আছি। এরূপ উক্ত হলে ভারদ্বাজগোত্র ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, অতি সুন্দর। প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম, তার ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন। 9. মাতৃপোষক সূত্র 205। শ্রাবস্তি নিদান। তখন জনৈক মাতৃপোষক ব্রাহ্মণ ভগবানের নিকট গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানের সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় ও প্রীত্যালাপের পর একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট মাতৃপোষক ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, আমি ধর্মতভাবে নায়ত আহার খুঁজে এবং ধর্মতভাবে আহার খুঁজে মাতাপিতাকে ভরণ পোষণ করি। প্রভু গৌতম, এরূপ কাজ করে আমি কর্তব্য সম্পাদনকারী হই কি? ভগবান ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, এরূপ কাজ করে তুমি একান্তই কর্তব্য সম্পাদনকারী। ব্রাহ্মণ, যে ধর্মতভাবে আহার খোঁজে এবং ধর্মতভাবে আহার খোঁজ করে মাতাপিতার ভরণ পোষণ করে, সেই বহুপুণ্য সঞ্চয় করে থাকে। ভগবান আরও গাথায় বললেন, যে ব্যক্তি ধর্মতভাবে মাতাপিতাকে ভরণ পোষণ করে, সেই মাতাপিতার সেবা শুশ্রূষার জন্য ইহলোকে পণ্ডিতগণ তাকে প্রশংসা করে এবং পরজন্মে সে স্বর্গে আনন্দিত হয়। এরূপ উক্ত হলে মাতৃপোষক ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, অতি সুন্দর। প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম, তার ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন। 10. ভিক্ষাজীবী সূত্র 206। শ্রাবস্তি নিদান। তখন ভিক্ষাজীবী ব্রাহ্মণ ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানের সাথে কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় ও প্রীত্যালাপের পর একপাশে উপবেশন করলেন। একপাশে উপবিষ্ট ভিক্ষাজীবী ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, আমিও ভিক্ষাজীবী, আপনিও ভিক্ষাজীবী। এখানে আমাদের দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায়? ভগবান ব্রাহ্মণকে বললেন, শুধু অপরের নিকট ভিক্ষা করলেই যেমনি ভিক্ষাজীবী হওয়া যায় না, তেমনি হীন পাপধর্ম সম্পাদন করেও ভিক্ষু হওয়া যায় না। যে পাপ ও পুণ্য ত্যাগ করে সংযতভাবে ব্রহ্মচর্য পালন করে এই জগতে জ্ঞানসম্পন্ন হয়ে বিচরণ করে, তাকেই বলা হয় প্রকৃত ভিক্ষু। এরূপ উক্ত হলে ভিক্ষাজীবী ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, অতি সুন্দর। প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম, তার ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন। 11. সংজ্ঞারোপ সূত্র 207। শ্রাবস্তি নিদান। সে সময় সংজ্ঞারোপ নামক ব্রাহ্মণ শ্রাবস্তিতে অবস্থান করতেন। তিনি ছিলেন জলশুদ্ধিক, জল স্নানে পরিশুদ্ধ হয় বলে বিশ্বাস করতেন। তদ্ধেতু সকাল সন্ধ্যায় অতি আগ্রহের সাথে জলে নেমে স্নান করে করে অবস্থান করতেন। অনন্তর একদিন আয়ুষ্মান আনন্দ পূর্বাহ সময়ে পরিধেয় বস্ত্র পরিধানপূর্বক পাত্র চিবর নিয়ে শ্রাবস্তিতে পিণ্ডচারণের জন্য প্রবেশ করলেন। তথায় পিণ্ডচারণের পর আহারকৃত্য শেষে ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান আনন্দ ভগবানকে এরূপ বললেন, ভন্তে, এই শ্রাবস্তিতে সংজ্ঞারোপ নামক এক ব্রাহ্মণ অবস্থান করেন, তিনি জলশুদ্ধিক, জল স্নানে পরিশুদ্ধ হয়। প্রভু গৌতম। ভগবান ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, কি অর্থবশে বা লাভের উদ্দেশ্য তুমি জল শুদ্ধিক, জল স্নানে পরিশুদ্ধ হয় বলে বিশ্বাস কর, তদ্ধেতু সকাল সন্ধ্যায় অতি আগ্রহের সাথে জলে নেমে স্নান করে করে অবস্থান কর। ব্রাহ্মণ ভগবানকে বললেন, প্রভু গৌতম, এখানে দিনে আমার যে পাপকর্ম সম্পাদিত হয়, তা সন্ধ্যায় স্নান করার মাধ্যমে অপসারণ করি। আর রাত্রে যে পাপকর্ম সম্পাদিত হয়, তা সকালে স্নান করার মাধ্যমে অপসারণ করি। প্রভু গৌতম, আমি এই অর্থবশে বা এই উদ্দেশ্যে জল শুদ্ধিক, জল স্নানে পরিশুদ্ধ হয় বলে বিশ্বাস করি, তদ্ধেতু সকাল সন্ধ্যায় অতি আগ্রহের সাথে জলে নেমে স্নান করে করে অবস্থান করি। ভগবান ব্রাহ্মণকে গাথায় বললেন, ধর্ম হচ্ছে সৎপুরুষের প্রশংসিত অনাবিল হ্রদ, শিলতার তীর্থঘাট, যেখানে বেদজ্ঞ ঋষিগণ স্নাত হয়ে অসিক্ত দেহে নির্বাণের পারে গমন করে। এরূপ উক্ত হলে সংজ্ঞারোপ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, হে প্রভু গৌতম, অতি সুন্দর। প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম, তার ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন। 12. খোমদুষৎ সূত্র 208। আমি এরূপ শুনেছি,
একসময় ভগবান শাক্যরাজ্যে খন্দুসস নামক শাক্যদের নিগ্মে ছোট শহর অবস্থান করছিলেন। তখন ভগবান পূর্বাহ সময়ে পরিধেয় বস্ত্র পরিধানপূর্বক পাত্র চিবর নিয়ে পিণ্ডচারণের জন্য খন্দুসস নিগ্মে প্রবেশ করলেন। সে সময়ে খন্দুসবাসী ব্রাহ্মণ ও গৃহপতিগণ কোনো এক করণীয় উপলক্ষে সভায় একত্রিত হয়েছিলেন। তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। এমতাবস্থায় ভগবান সেই সভায় উপস্থিত হলেন। তখন খন্দুসবাসী ব্রাহ্মণ ও গৃহপতিগণ ভগবানকে দূর হতে আসতে দেখে বললেন, এই মুণ্ডক শ্রমণরা কারা, কারা এই সভাধর্ম সম্বন্ধে জানবেন? অতঃপর ভগবান খন্দুসবাসী ব্রাহ্মণ ও গৃহপতিগণকে গাথায় ভাষণ করলেন। যেখানে পণ্ডিত সৎপুরুষ নেই, তা সভা নয়। যারা ধর্মকথা আলাপ করে না, তারা পণ্ডিত নয়। রাগ, দেশমোহ পরিত্যাগ করে ধর্মভাষীগণ পণ্ডিত হয়। এরূপ উক্ত হলে খন্দুসবাসী ব্রাহ্মণ ও গৃহপতিগণ ভগবানকে এরূপ বললেন, প্রভু গৌতম, অতি সুন্দর, অতি মনোহর। গৌতম, যেমন কোনো ব্যক্তি অধিমুখী পাত্রকে ঊর্ধ্বমুখী করে অথবা আবৃতকে অনাবৃত করে, পথভ্রষ্টকে পথ জ্ঞাত করাই অথবা চক্ষুষ্মানেরা আলো দেখবে বলে অন্ধকারে তৈলপ্রদীপ ধারণ করে, ঠিক তেমনি ভগবান কর্তৃক নানা পর্যায়ে সদ্ধর্ম প্রকাশিত হয়েছে। ভন্তে, আমরা ভগবান গৌতম এবং তার ধর্ম ও ভিক্ষু সংঘের শরণাপন্ন হলাম। আজ হতে আমাদেরকে ত্রিশরণাগত উপাসকরূপে ধারণ করুন। উপাসক বর্গ দ্বিতীয় সমাপ্ত। স্মারক গাথা সংযুক্ত ১. নিষ্ক্রান্ত সূত্র ২০৯। আমি এরূপ শুনেছি। একসময় আয়ুষ্মান বঙ্গী সালবিতে অজ্ঞালোক চৈত্যে তার উপাধ্যায় নিগ্রোধকপ্পের সাথে অবস্থান করছেন। তখন আয়ুষ্মান বঙ্গীস ছিলেন অচির প্রব্রজিত, নবীন, বিহার রক্ষাকারী হিসেবে অবস্থানকারী। অতঃপর একদিন সেখানে মনজ্ঞ বস্ত্রাভরণে বিভূষিতা বহুসংখ্যক স্ত্রীলোক উপস্থিত হলেন বিহার পরিদর্শনের জন্য। তাদেরকে দেখে আয়ুষ্মান বঙ্গীসের অনবিরতি, নিরানন্দ উৎপন্ন হল, কামনা তার চিত্তকে অভিভূত করল। তখন তার এরূপ চিন্তা উৎপন্ন হল, আমার যে অনবিরতি উৎপন্ন হয়েছে, যে কামনা আমার চিত্তকে অভিভূত করেছে, তা আমার জন্য অবশ্যই অহিতকর, হিতকর নয়, দুর্লাভ, সুলভ নয়। আমার এই অনবিরতি দূর করে অভিরতি উৎপন্ন করাবে এমন কাউকে লাভ করব, তার সুযোগ কোথায়? সুতরাং আমি নিজেই নিজের অনবিরতি দূর করে অভিরতি উৎপন্ন করার চেষ্টা করব। অতঃপর তিনি নিজেই নিজের অনবিরতি দূর করে অভিরতি উৎপন্ন করার জন্য এই গাথাগুলো বললেন। গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে প্রব্রজ্জায় উপনীত হওয়া সত্ত্বেও এই দৃষ্টকালো কুচিন্তাগুলো আমাকে অনুধাবন করছে। উচ্চবংশজাত, মহাধনুধর, প্রশিক্ষণপ্রাপ্ত, সুদৃঢ়, নির্ভীক যোদ্ধাকে চারদিক থেকে সহস্র জনে ঘিরে ফেললেও বীর ব্যক্তির হৃদয় কম্পিত হয় না। তেমনি এর চেয়ে বেশি সংখ্যক রমণী আসলেও আমাকে ব্যথিত করতে পারবে না। কারণ আমি ধর্মে সুপ্রতিষ্ঠিত। আদিত্যবন্ধু বুদ্ধের সাক্ষাতে আমি নির্বাণগামী মার্গ সম্পর্কে উপদেশ শুনেছি। তাতে আমার মন অভিরমিত। এরূপে অবস্থান করা সত্ত্বেও হে পাপমতি মার, যদি আমার কাছে আসো, তাহলে আমার পথ যেন তুমি দেখতে না পাও, আমি তাই করব। ২. অরতি সূত্র ২১০। একসময় আয়ুষ্মান বঙ্গী সালবিতে অজ্ঞালোক চৈত্যে তার উপাধ্যায় নিগ্রোধকপ্পের সাথে অবস্থান করছেন। নিগ্রোধকপ্প পূর্বাহ্নে আহারের পর কক্ষে প্রবেশ করে বের হতেন সন্ধ্যায় অথবা তার পরের দিন। তখন আয়ুষ্মান বঙ্গীসের অনবিরতি উৎপন্ন হল। কামনা তার চিত্তকে অভিভূত করল। অতঃপর তার এরূপ চিন্তা উৎপন্ন হল, আমার যে অনবিরতি উৎপন্ন হয়েছে, যে কামনা আমার চিত্তকে অভিভূত করেছে, তা আমার জন্য অবশ্যই অহিতকর, হিতকর নয়, দুর্লাভ, সুলভ নয়। আমার এই অনবিরতি দূর করে অভিরতি উৎপন্ন করাবে এমন কাউকে লাভ করব, তার সুযোগ কোথায়? সুতরাং আমি নিজেই নিজের অনবিরতি দূর করে অভিরতি উৎপন্ন করার চেষ্টা করব। অতঃপর তিনি নিজেই নিজের অনবিরতি দূর করে অভিরতি উৎপন্ন করার জন্য এই গাথাগুলো বললেন। অরতি বা ধর্মানুরাগহীনতা, রতি বা কামানুরাগ এবং সব বৈষয়িক চিন্তা পরিত্যাগ কর। রাগ দেশাদিতে কোনোভাবেই আসক্ত হও না। তিনিই ভিক্ষু, যিনি ক্লেশহীন, অনাসক্ত। এই পৃথিবীতে, আকাশে যে সমস্ত রূপ এবং জাগতিক বস্তু বিদ্যমান, তা সবই অনিত্য, পরিজীর্ণ হয়। সাধারণ জনেরা উপাধিগুলোতে, দৃষ্টে, শ্রুতে, গন্ধে, রসে, স্পর্শে আসক্ত হয়। যিনি এসব পরিত্যাগ করে তৃষ্ণাহীন হন, এবং এসবে লিপ্ত হন না, তাকেই মুনি বলা হয়। রূপাদি ৬ আলম্বন নিঃসৃত বিবিধ অধর্ম চিন্তায় সাধারণ জনগণ নিবিষ্ট বা মগ্ন। যিনি কোথাও আসক্ত এবং দুর্ভাষী নন, তিনিই ভিক্ষু। প্রাগ, চিরসমাহিত, অকুহক, বিজ্ঞ, অনাস্ত মুনি শান্তপদ নির্বাণ অধিগত করেছেন এবং স্কন্ধ পরিনির্বাণের কাল প্রতীক্ষা করছেন। ৩. প্রিয়শীল সূত্র ২১১। একসময় আয়ুষ্মান বঙ্গী সালবিতে অজ্ঞালোক চৈত্যে তার উপাধ্যায় আয়ুষ্মান নিগ্রোধকপ্পের সাথে অবস্থান করছেন। তখন আয়ুষ্মান বঙ্গীস নিজের প্রতিভার নিমিত্তে অন্য প্রিয়শীল ভিক্ষুকদের অবজ্ঞা করতেন। অনন্তর তার মনে এইরূপ চিন্তার উদয় হল, আমি নিজের প্রতিভার নিমিত্তে যে অন্য প্রিয়শীল ভিক্ষুকদের অবজ্ঞা করি, তা অবশ্যই আমার পক্ষে অহিতকর, হিতকর নয়, দুর্লাভ, সুলভ নয়। অতঃপর তিনি নিজেই নিজের অন্তরে অনুশোচনা উৎপন্ন করে সে মুহূর্তে এই গাথাগুলো বললেন। হে গৌতম শিষ্য, মান পরিত্যাগ করো, মানপথ বা মান সম্পর্কিত বিষয় পরিত্যাগ করো, মানপথে মগ্ন ব্যক্তি চিরকাল অশেষ অনুতপ্ত হয়। ম্রক্ষে লিপ্ত মানহত জনেরা নিরয় পতিত হয়। মানহত নিরয়োৎপন্ন জনেরা চিরকাল অনুতপ্ত হয়। মার্গজিন, সম্যক প্রতিপন্ন ভিক্ষু কখনো অনুশোচনা করেন না, এবং কীর্তি ও সুখ অনুভব করেন। সেই একাগ্রচিত্তসম্পন্ন জনকেই ধর্মদর্শী বলা হয়। তাই চিত্তখিলহীন, বীর্যবান ভিক্ষু পঞ্চনিবরণ ত্যাগ করে বিশুদ্ধ হন।
অবশেষে মান ত্যাগ করে বিদ্যা বা শুদ্ধ জ্ঞানের দ্বারা দুঃখের অন্তকারী হয়ে শান্ত হন। 4. আনন্দ সূত্র 212। একসময় আয়ুষ্মান আনন্দ শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিকের নির্মিত বিহারে অবস্থান করছেন। তখন আয়ুষ্মান আনন্দ পূর্বাহ্নে চিবর পরিধান করে পাত্র চিবর গ্রহণ করে শ্রাবস্তীতে ভিক্ষার্থে প্রবেশ করলেন পেছনে আয়ুষ্মান বঙ্গিসকে সাথে নিয়ে। অনন্তর সে সময় আয়ুষ্মান বঙ্গিসের মনে অনবিরতি উৎপন্ন হল। কামনা তার মনকে অভিভূত করল। তিনি আয়ুষ্মান আনন্দকে গাথায় বললেন, হে গৌতম শিষ্য, আমি কামরাগে দগ্ধ হচ্ছি, আমার চিত্ত দগ্ধ হচ্ছে, অনুকম্পা করে তা নিভানোর উত্তম উপায় বলুন। অসুচি দেহের প্রতি ধারণার বিপর্যয় বা সঠিক ধারণার অভাবে তোমার চিত্ত দগ্ধ হচ্ছে। কামরাগযুক্ত শুভনিমিত্ত পরিত্যাগ কর। সংস্কারকে নিজের বলে দেখো না, এটি দুঃখ ও পর বলে দর্শন করো, মহারাগ নির্বাপন কর, বারবার দগ্ধ হও না। অশুভ চিন্তায় চিত্তকে ভাবিত কর, একাগ্র কর, সমাহিত কর। কায়গতা স্মৃতি তোমার মাঝে বিরাজ করুক, বৈরাগ্যবহুল হও। অনিমিত্ত ভাবনা কর, মানানুসয় উৎপাটন কর, তখনই তুমি মানো জয় করে উপশান্ত হয়ে বিচরণ করবে। 5. সুভাষিত সূত্র 213। শ্রাবস্তি নিদান। তথায় ভগবান ভিক্ষুগণকে, হে ভিক্ষুগণ, বলে আহ্বান করলেন। ভন্তে, বলে সেই ভিক্ষুগণও ভগবানকে প্রত্যুত্তর দিলেন। ভগবান বললেন, হে ভিক্ষুগণ, 4 অঙ্গে সমন্বিত বাক্য সুভাষিত হয়, দুর্ভাষিত নয়। অনবদ্য এবং বিজ্ঞগণের প্রশংসিত হয়। কোন 4টি অঙ্গে? এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষু সুবাক্যই ভাষণ করে, দুর্বাক্য নয়। ধর্মই ভাষণ করে, অধর্ম নয়। প্রিয়বাক্যই বলে, অপ্রিয় বাক্য নয়। সত্যই বলে, মিথ্যা নয়। এই 4 অঙ্গে সমন্বিত বাক্যই সুভাষিত হয়, দুর্ভাষিত নয়। অনবদ্য ও বিজ্ঞগণের প্রশংসিত হয়। ভগবান এরূপ বললেন, এরূপ বলে সুগত শাস্তা আবার গাথায় বললেন। ধার্মিক ব্যক্তিগণ সুভাষিতকেই উত্তম বাক্য বলে থাকেন। দ্বিতীয়ত ধর্মকথাই বলা উচিত, অধর্মকথা নয়। তৃতীয়ত প্রিয়বাক্যই বলা উচিত, অপ্রিয় নয়। চতুর্থত সত্যই বলা উচিত, অসত্য নয়। অনন্তর আয়ুষ্মান বঙ্গিস আসন হতে উঠে উত্তরীয় একাংশ করে ভগবানকে করজোড়ে প্রণাম করে বললেন, হে ভগবান, আমার প্রতিভাত হচ্ছে। হে সুগত, আমার প্রতিভাত হচ্ছে। ভগবান বললেন, তোমার প্রতিভাত হোক বঙ্গিস। তখন আয়ুষ্মান বঙ্গিস ভগবানের সামনেই উপযুক্ত গাথার মাধ্যমে ভগবানকে প্রশংসা করলেন। সেই বাক্যই বলা উচিত, যা নিজেকে অনুতপ্ত করে না, অপরকে কষ্ট দেয় না। সেই বাক্যই সুভাষিত। যে বাক্য নন্দিত, পাপ আনয়ন করে না এবং অপরের নিকট প্রিয়ভাবে বলা হয়, সেই প্রিয় বাক্যই বলা উচিত। সত্য অবশ্যই অমৃত বচন, এটি চিরন্তন ধর্ম। সাধুগণ সত্য, অর্থ এবং ধর্মে প্রতিষ্ঠিত বলা হয়। বুদ্ধ যে ক্ষেম বা মঙ্গল বাক্য নির্বাণ প্রাপ্তির জন্য দুঃখের অন্তসাধনের জন্য বলে থাকেন, তা অবশ্যই সর্বোত্তম বাক্য। 6. সারিপুত্র সূত্র 214। একসময় আয়ুষ্মান সারিপুত্র শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক নির্মিত জেতবন বিহারে অবস্থান করছেন। সেই সময় আয়ুষ্মান সারিপুত্র ভিক্ষুগণকে মধুর বচনে, স্পষ্ট স্বরে অর্থব্যঞ্জক ধর্মকথায় উপদেশ দিচ্ছিলেন, প্রণোদিত করছিলেন, উৎসাহিত করছিলেন, আনন্দিত করছিলেন। সে ভিক্ষুগণও মনোযোগ সহকারে, তন্ময় হয়ে, একাগ্রচিত্তে, উৎকর্ণ হয়ে ধর্মশ্রবণ করছিলেন। অনন্তর আয়ুষ্মান বঙ্গিসের মনে এই ভাবনার উদয় হল, এই আয়ুষ্মান সারিপুত্র ভিক্ষুদেরকে মধুর বচনে, স্পষ্ট স্বরে অর্থব্যঞ্জক ধর্মকথায় উপদেশ দিচ্ছেন, প্রণোদিত করছেন, উৎসাহিত করছেন, আনন্দিত করছেন। ভিক্ষুগণও মনোযোগ সহকারে, তন্ময় হয়ে তা শ্রবণ করছেন। আমি অবশ্যই আয়ুষ্মান সারিপুত্রকে উপযুক্ত গাথার মাধ্যমে সামনাসামনি প্রশংসা করব। তখন আয়ুষ্মান বঙ্গিস আসন হতে উঠলেন এবং উত্তরীয় বস্ত্র একাংশ করে আয়ুষ্মান সারিপুত্রকে করজোড়ে প্রণাম করে এরূপ বললেন, আবুসো সারিপুত্র, আমার প্রতিভাত হচ্ছে। আবুসো বঙ্গিস, তোমার প্রতিভাত হোক। তখন আয়ুষ্মান বঙ্গিস আয়ুষ্মান সারিপুত্রকে সামনাসামনি উপযুক্ত গাথার মাধ্যমে প্রশংসা করতে লাগলেন। গম্ভীর প্রাগ, মেধাবী, মার্গামার্গবিদ, মহাপ্রাজ্ঞ সারিপুত্র ভিক্ষুগণকে ধর্মদেশনা প্রদান করছেন। তিনি সংক্ষিপ্তভাবেও দেশনা করেন, বিস্তারিতভাবেও দেশনা করেন। তার কণ্ঠধ্বনি শালিকের কুজনের মতো মধুর। তাতে প্রতিভা প্রকাশ পায়। মনজ্ঞ, সুমধুর, সুন্দর স্বরে দেশনা করার সময় তার মধুর বচন ভিক্ষুগণ একাগ্রচিত্তে আনন্দিত মনে উৎকর্ণ হয়ে কান খাড়া করে শুনছেন। সংক্ষিপ্তভাবেও দেশনা করেন, বিস্তারিতভাবেও দেশনা করেন। তার কণ্ঠধ্বনি শালিকের কুজনের মতো মধুর। তাতে প্রতিভা প্রকাশ পায়। মনজ্ঞ, সুমধুর, সুন্দর স্বরে দেশনা করার সময় তার মধুর বচন ভিক্ষুগণ একাগ্রচিত্তে আনন্দিত মনে উৎকর্ণ হয়ে কান খাড়া করে শুনছেন। 7. প্রবারণা সূত্র 215। একসময় ভগবান শ্রাবস্তীর পূর্বারামে মিগারমাতা নির্মিত প্রাসাদে 500 অর্হৎ ভিক্ষুর সাথে অবস্থান করছেন। সে সময় ভগবান পঞ্চদর্শীর উপসৎ দিনে প্রবারণায় ভিক্ষুসংঘ পরিবৃত হয়ে উন্মুক্ত আকাশতলে বসে রইলেন। কিছুক্ষণ পর ভগবান মৌনর্ত ভিক্ষুসংঘের দিকে তাকিয়ে ভিক্ষুকদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে প্রবারণা, অপরাধ প্রদর্শন করছি। তোমরা আমার কায়িকভাবে বা বাচনিকভাবে কোনো প্রকার অহিত বিষয়ে তোমরা নিন্দা করো না কেন? ভগবান এরূপ বললে আয়ুষ্মান সারিপুত্র আসন হতে উঠলেন এবং উত্তরীয় বস্ত্র একাংশ করে করজোড়ে ভগবানকে প্রণাম করে বললেন, ভন্তে, আমরা ভগবানের কায়িক বাচনিক কিছুই নিন্দনীয় দেখছি না। ভন্তে, আপনি অনুৎপন্ন মার্গের উৎপন্নদাতা, অজাত মার্গের জন্মদাতা, অপ্রকাশিত মার্গের প্রকাশক, মার্গজ্ঞ, মার্গবিদ, মার্গজ্ঞানী, আপনার শ্রাবকসংঘ মার্গানুগামী হয়ে আপনাকেই অনুসরণ করছেন। ভন্তে, আমি ভগবানকে প্রবারণা, অপরাধ প্রদর্শন করছি।
আপনি আমার কায়িক বাচনিক কোনো প্রকার গর্হিত বিষয় আপনি নিন্দা করেন না তো? হে সারিপুত্র, তোমার কায়িক বা বাচনিক কিছুই নিন্দনীয় নয়। তুমি পণ্ডিত, মহাপ্রাজ্ঞ, বহলপ্রাজ্ঞ, পরিষ্কার ঘ্রাণসম্পন্ন, ক্ষিপ্রপ্রাজ্ঞ, তীক্ষ্ণপ্রাজ্ঞ ও বিচক্ষণ। সারিপুত্র, রাজচক্রবর্তীর জ্যেষ্ঠপুত্র যেমন পিতার প্রবর্তিত চক্র সম্যকভাবে অনুবর্তন করে, ঠিক তেমনি তুমিও আমার দ্বারা প্রবর্তিত অনুত্তর ধর্মচক্র সঠিকভাবেই অনুপ্রবর্তন কর। ভন্তে, ভগবান আমার কায়িক বা বাচনিক কিছুই নিন্দা করেন না। এই 500 ভিক্ষুরও কি কায়িক বা বাচনিক কিছুই নিন্দা করেন না? সারিপুত্র, আমি এই 500 ভিক্ষুরও কায়িক বা বাচনিক কিছুই নিন্দা করি না। এদের মধ্যে 60 জন ভিক্ষু ত্রিবিদ্যাপ্রাপ্ত, 60 জন স্বরভিজ্ঞ, 60 জন উভয় ভাগবিমুক্ত, 61 অন্যরা সবাই প্রজ্ঞাবিমুক্ত। তখন আয়ুষ্মান বঙ্গীস আসন হতে উঠলেন এবং উত্তরীয় বস্ত্র একাংশ করে করজোড়ে ভগবানকে প্রণাম করে এরূপ বললেন, হে ভগবান, আমার প্রতিভাত হচ্ছে। হে সুগত, আমার প্রতিভাত হচ্ছে। ভগবান বললেন, হে বঙ্গীস, তোমার প্রতিভাত হোক। অনন্তর আয়ুষ্মান বঙ্গীস ভগবানের সম্মুখেই উপযুক্ত গাথার মাধ্যমে ভগবানকে এরূপে প্রশংসা করলেন। আজ পঞ্চদশীর উপসৎ দিবসে বিশুদ্ধির জন্য সংযোজন বন্ধন ছিন্নকারী, পুনর্জন্ম ক্ষয়কারী, দুঃখহীন 500 ভিক্ষু এখানে উপস্থিত হয়েছেন। রাজচক্রবর্তী যেমন অমাত্য পরিবৃত হয়ে সাগ্রান্ত পৃথিবীর চারিদিক পরিভ্রমণ করেন, ঠিক তেমনি সংগ্রামজয়ী, অনুত্তর স্বার্থবাহ ভগবানকে মৃত্যুঞ্জয়ী, ত্রিবিদ্যাসম্পন্ন শ্রাবকগণ পরিবেষ্টিত করে আছেন। তারা সবাই ভগবানের পুত্র। এটা মোটেই অতিশয়োক্তি নয়। তৃষ্ণাশৈল্য ধ্বংসকারী, আদিত্যবন্ধু বুদ্ধকে আমি বন্দনা করছি। 8 সহস্রাধিক সূত্র 216 একমশয় ভগবান শ্রাবস্তিতে অনাথপিণ্ডিক নির্মিত জেতবন বিহারে মহাভিক্ষুসঙ্গ সহ অবস্থান করছেন। ভিক্ষুর সংখ্যা ছিল 1250। সে সময়ে ভগবান নির্বাণ সম্পর্কিত ধর্মকথায় ভিক্ষুগণকে উপদেশ দিচ্ছিলেন, প্রণোদিত করছিলেন, উৎসাহিত করছিলেন, আনন্দিত করছিলেন। সেই ভিক্ষুগণও মনোযোগ সহকারে, তন্ময় হয়ে, একাগ্রচিত্তে, উৎকর্ণ হয়ে ধর্মশ্রবণ করছিলেন। অনন্তর আয়ুষ্মান বঙ্গীসের মনে এই ভাবনার উদয় হল, ভগবান ভিক্ষুদেরকে মধুর বচনে, স্পষ্ট স্বরে অর্থব্যঞ্জক ধর্মকথায় উপদেশ দিচ্ছেন, প্রণোদিত করছেন, উৎসাহিত করছেন, আনন্দিত করছেন। ভিক্ষুগণও মনোযোগ সহকারে, তন্ময় হয়ে তা শ্রবণ করছেন। আমি অবশ্যই ভগবানকে উপযুক্ত গাথার মাধ্যমে সামনাসামনি প্রশংসা করব। তখন আয়ুষ্মান বঙ্গীস আসন হতে উঠলেন এবং উত্তরীয় বস্ত্র একাংশ করে ভগবানকে করজোড়ে প্রণাম করে এরূপ বললেন, ভগবান, আমার প্রতিভাত হচ্ছে। ভগবান বললেন, বঙ্গীস, তোমার প্রতিভাত হোক। তখন আয়ুষ্মান বঙ্গীস ভগবানকে সামনাসামনি উপযুক্ত গাথার মাধ্যমে প্রশংসা করতে লাগলেন। সহস্রাধিক ভিক্ষু বিরজ, অকুতভয় নির্বাণ সম্পর্কে ধর্মদেশনার্থ ভগবানের চারদিকে বসে আছেন এবং সম্মুখ সম্বুদ্ধ দেশিত বিমল ধর্ম শ্রবণ করছেন। ভিক্ষুসংঘের সম্মুখে সম্বুদ্ধ একান্তই শোভা পাচ্ছেন। ঋষিগণের মধ্যে সপ্তম ঋষি নাগনামধারী ভগবান মহামেঘরূপে শ্রাবকগণের ওপর অমৃত বর্ষণ করছেন। হে মহাবীর, আপনার শ্রাবক বঙ্গীস শাস্তার দর্শনাভিপ্রায় দিবাবিহার থেকে বের হয়ে আপনার পদবন্দনা করছে। হে বঙ্গীস, এই গাথাগুলো কি তোমার পুরুচিন্তিত, নাকি হঠাৎ তোমার মনে উদয় হয়েছে? না ভন্তে, এই গাথাগুলো আমার পুরুচিন্তিত নয়, হঠাৎ মনে এসেছে। তাহলে বঙ্গীস, তোমার মনে পূর্বে অচিন্তিত আরও গাথার উদয় হোক। হ্যাঁ ভন্তে, বলে আয়ুষ্মান বঙ্গীস ভগবানকে প্রতিশ্রুতির মাধ্যমে ভগবানকে পূর্বে অচিন্তিত গাথার দ্বারা প্রশংসা করতে লাগলেন। মারের শতকুপথ ধ্বংস করে খিলগুলো, রাগাদি উচ্ছেদ করে বিচরণকারী, বন্ধন মোচনকারী, অনাস্ত, নানাভাবে ধর্ম ব্যাখ্যাকারী ভগবানকে তোমরা দর্শন কর। স্রোত অতিক্রম করার জন্য তিনি নানাভাবে আর্য অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করেছেন। তার ব্যাখ্যাত অমৃতমার্গে ধর্মদর্শী শ্রাবকগণ অচঞ্চলভাবে স্থিত। জ্ঞানের আলোদাতা বুদ্ধ ধর্ম উপলব্ধি করে সব স্থিতির অতীত নির্বাণ দর্শন করেছেন। তিনি নির্বাণ জ্ঞাত হয়ে সাক্ষাৎ করে পঞ্চবর্গীয় ভিক্ষুগণকে শ্রেষ্ঠ ধর্মচক্র দেশনা করেছেন। এরূপ সুদেশিত ধর্মে বিজ্ঞদের প্রমাদ কোথায়? তাই সবার ভগবানের শাসনে অপ্রমত্ত থেকে নমিত হয়ে শিক্ষা করা উচিত। 9 কোন্ডান্য সূত্র 217 একসময় ভগবান রাজগৃহে বেনুবনে কলন্দক নিবাপে অবস্থান করছিলেন। তখন আয়ুষ্মান অনাসি কোন্ডান্য বহুকাল পরে ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তার পা দয় মাথা ঠেকিয়ে পা দয় চুম্বন করলেন ও হাত দিয়ে সংবাহন করতে করতে, বা হাত বুলাতে বুলাতে, এভাবে নিজের নাম শোনালেন, ভগবান, আমি কোন্ডান্য, সুগত আমি কোন্ডান্য। তখন আয়ুষ্মান বঙ্গীসের মনে এই চিন্তা উদয় হল, এই আয়ুষ্মান অনাসি কোন্ডান্য বহুকাল পরে ভগবানের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভগবানের পা দয় মাথা ঠেকিয়ে পা দয় চুম্বন করলেন ও হাত দিয়ে সংবাহন করতে করতে এভাবে নিজের নাম শোনালেন, ভগবান, আমি কোন্ডান্য, সুগত আমি কোন্ডান্য। আমি অবশ্যই ভগবানের সামনেই তাকে উপযুক্ত গাথার মাধ্যমে প্রশংসা করব। অনন্তর আয়ুষ্মান বঙ্গীস আসন হতে উঠলেন এবং উত্তরীয় বস্ত্র একাংশ করে ভগবানকে করজোড়ে প্রণাম করে এরূপ বললেন, ভগবান, আমার প্রতিভাত হচ্ছে। ভগবান বললেন, বঙ্গীস, তোমার প্রতিভাত হোক। তখন আয়ুষ্মান বঙ্গীস অনাসি কোন্ডান্যকে সামনাসামনি উপযুক্ত গাথার মাধ্যমে প্রশংসা করতে লাগলেন। বুদ্ধের পদাঙ্ক অনুসরণকারী সে স্থবির কোন্ডান্য পরমজ্ঞানী, বিবেকাদি সুখবিহারী হয়ে নিয়ত অবস্থানকারী শাস্তার শাসনে অপ্রমত্তভাবে শিক্ষাকারী শ্রাবকের যা প্রাপ্তব্য, সবই তার প্রাপ্ত হয়েছে। মহানুভব, ত্রিবিদ্যালাভী, চিত্তপর্যায়জ্ঞানী সুদক্ষ বুদ্ধশ্রাবক কোন্ডান্য শাস্তার পদবন্দনা করছেন। 10 মৌদগল্যায়ন সূত্র 218 একসময় ভগবান রাজগৃহে ইসিগিলি পর্বতপাশে কালশিলায় 500 অর্হৎ ভিক্ষু সহ অবস্থান করছেন। তখন আয়ুষ্মান মহামৌদগল্যায়ন স্বীয় চিত্ত দ্বারা তাদের উপধিহীন, বিমুক্ত চিত্ত অনুধাবন করছিলেন।
অনন্তর আয়ুষ্মান বঙ্গিসের মনে এই চিন্তা উদয় হল, ভগবান রাজগৃহে ইসিগিলি পর্বতপাশে কালশিলায় 500 অর্হৎ ভিক্ষুসহ অবস্থান করছেন। আয়ুষ্মান মহামৌদগল্যায়ন ভিক্ষুকদের উপধিহীন বিমুক্তচিত্ত অনুধাবন করছেন স্বীয় চিত্ত দ্বারা। আমি উপযুক্ত গাথা দ্বারা ভগবানের সামনেই তাকে প্রশংসা করব। অনন্তর আয়ুষ্মান বঙ্গিস আসন হতে উঠলেন এবং উত্তরীয় বস্ত্র একাংশ করে করজোড়ে ভগবানকে প্রণাম করে এরূপ বললেন, ভগবান, আমার প্রতিভাত হচ্ছে, সুগত আমার প্রতিভাত হচ্ছে। ভগবান বললেন, হে বঙ্গিস, তোমার প্রতিভাত হোক। অতপর আয়ুষ্মান বঙ্গিস ভগবানের সামনেই আয়ুষ্মান মহামৌদগল্যায়নকে উপযুক্ত গাথার মাধ্যমে প্রশংসা করতে লাগলেন। পর্বতপাশে উপবিষ্ট দুঃখ পার্গত মুনিকে মৃত্যুঞ্জয়ী ত্রিবিদ্যাধারী শ্রাবকগণ উপাসনা করছেন। মহারিদ্ধিসম্পন্ন মৌদগল্যায়ন স্বীয় চিত্ত দ্বারা তাদের উপধিহীন বিমুক্ত চিত্ত পর্যবেক্ষণ করছেন। এরূপে সর্বাঙ্গসম্পন্ন দুঃখ পার্গত নানাগুণসম্পন্ন গৌতম মুনিকে তার শিষ্যরা উপাসনা করছেন। 11 গড়গড়া সূত্র 219। একসময় ভগবান চম্পায় গড়গড়া নামক পুষ্করিণীর তীরে অবস্থান করছেন 500 ভিক্ষু, 700 উপাসক, 700 উপাসিকা এবং বহু হাজার দেবতা সহ। ভগবান বর্ণে যশে তাদের চেয়ে বহুগুণে দীপ্ত হচ্ছিলেন। তখন আয়ুষ্মান বঙ্গিসের মনে এই চিন্তা উদয় হল, ভগবান এই চম্পায় গড়গড়া নামক পুষ্করিণীর তীরে অবস্থান করছেন 500 ভিক্ষু, 700 উপাসক, 700 উপাসিকা এবং বহু হাজার দেবতা সহ। ভগবান বর্ণে যশে তাদের চেয়ে বহুগুণে দীপ্ত হচ্ছেন। আমি ভগবানকে তার সামনেই উপযুক্ত গাথার মাধ্যমে প্রশংসা করব।